তিন, কোরআন তেলাওয়াত করতে হবে যে কোনো মূল্যে। 24 ঘন্টায় একবার না একবার কোরআন মাজিদ পড়তেই হবে। কিছু না পারলে কি পড়তে হবে? সূরা ইখলাস, ফাতিহা কেন, সূরা ইখলাস 3 বার, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 বার বলবে, একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হয়ে যাবে। আপনি নেকি ব্যাগ ভরে নেন না, তার কি অভাব পড়েছে? আপনি তো মুখই খোলেন না। এসার সালাত আদায় করে এসে মাথায় টুপি আছে, দোকানে বসে আছেন, ল্যাংটা মেয়ে নাচছে, ও নাকি পরহেজগার মানুষ, ধর্ম পাগল হয়ে গেছে, ও নাকি পরহেজগার মানুষ, বসে আছে দোকানে। 4 নম্বর, 2 জন যেখানে বসে আছে সেখানে বসতে পাবেন না, বসাই নিষেধ। অরিনাম আড্ডা পিটা। দোকানে যাবেন, আসসালামু আলাইকুম আহমদ, ওই আমি 1 কেজি লবণ দাও তো, আর 100 মরিচ, বাজার নেওয়া হয়ে গেছে, আসসালামু আলাইকুম, গেলাম। এই পর্যন্ত সময় আপনি দোকানের সামনে থাকতে পাবেন। আপনি ঘন্টার ঘন্টা বসে আছেন, শয়তানও আপনাকে ভালো বলবে না, ভালো মানুষ তো বলবেই না। শয়তানকে যদি বলা হয় যে এ ভালো নাকি, তো বলছে না, এ তো খারাপ, এনে বুঝে থাকে। আমরা জীবনে কোনোদিন চায়ের স্টলে বসিনি, বেঁচে আছি তো আমরা, জীবনে কোনোদিন বসিনি। প্রতিষ্ঠানের ভিতরে চায়ের স্টল আছে, তা আমি যখন যাই তখন খুব চিৎকার করে ডাকে, আসেন আসেন আসেন, একটু ভিতরে বসেন, একটু চায় না। আমি ওইটা বলতে আসিনি, চা খেতে আসিনি। আমি বলছি, দেখো যা জিনিস বানাবো ভালো করে বানায়ও, ছাত্ররা অভিযোগ করলে তোমাকে চলে যেতে হবে, এইটা তোমাকে বলতে এসেছি। তুমি ব্যবসা করো, থাকো, খাও, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওদের অভিযোগে গ্রহণ হবে, তুমি এটা মনে রেখো। ওরা যে অভিযোগ করবে সেটাই গ্রহণ হবে, এটাই ঠিক। কর্মচারীকে বলা আছে যে ভালো থাকো, ভালো খাও, ভালো ডিউটি করো। যদি ডিউটিতে অভিযোগ আসে তাহলে কাজ করা যাবে না। তখন আমাকে বলিও না যে আমাকে দায়িত্বে রাখলেন না, কাজে রাখলেন না। আমি এটা চাই না। কাজ নিয়েছো, থাকো, ভালো থাকো, ভালো খাও। আমি বিদেশে যখন যাই, এমন কোনো জায়গাতে ঢুকিনি যেখানে বাঙালি কাজ করছে, আমি জিজ্ঞাসা করেছি তুমি কত ঘন্টা ডিউটি করো, বলে 10 ঘন্টা, 12 ঘন্টা। তার মধ্যে একজন বাঙালি ঢেঁড়স লাগাতো, ঢেঁড়স জমি ঠিক করতো, তো বলছে যে আমি থাকতে পারিনি, পালিয়ে এসেছি এই জন্য যে আমি খেতে বসেছি, 8টায় ডিউটিতে যেতে হবে, তো 8:03 বেজে গেছে। তো আসলো ম্যানেজার আরবি ভাষার, এসে আমার ভাতে থুথু দিল, আর পাছার উপরে লাথি মারলো, আর মুখে বলল যে হারাম। কি বুঝলাম আমি? মুখে হারাম বলছে, আর পাছার উপরে লাথি মারছে, আর ভাতে থুথু দিছে। ভাতে থুথু দিয়ে পাছার উপরে লাথি মেরে ওকে জানাচ্ছে যে 8:03 হয়ে গেছে, এখন তোর খাওয়া হারাম। এর নাম বিদেশে কাজ। ওটা এদেশেও আছে, বিমানবন্দরে আছে, ডিউটির 19-20 নেই। বিমানবন্দরে ঢুকলেই যারা টয়লেট পরিষ্কার করে তারা ডান্ডাটা হাতে করে দৌড়িয়ে চলে আসে আমার কাছে, যে সালাম দেয়। তা আমি বললাম যে ডান্ডাটা হাতে করে এলে কেন? তো বলছে যে হাতে না থাকলে বেতন কাটা যাবে, পরিষ্কার করা ডান্ডাটা। আর আমি রাজশাহী ডাঙ্গিপাড়া জামিয়া সালাফের একটা বাস্তব ঘটনা শোনাই। ওরা হলো মাটি কাটা লেবার, ওরা 4টা পর্যন্ত কাজ করবে। তো তখন 4টায় আজান হচ্ছিল, বড়দিন মনে হয়। তো ওই ডালি ওর মাথায় আছে, পাছা আছে, মাথাতে মাটি আছে, তা আজান হয়ে গেছে, আর ওইখানে যা ফেলবে মাটিটা, ওইখানে ফেলে দিয়েছে। জি জি, মানে সময় হয়ে গেছে, সময় হয়ে গেছে, সেই জন্য এই মাটিটি আর ওখানে নিয়ে যাবে না, এখানে ফেলে দিয়েছে। যারা রং মিস্ত্রির কাজ করে, যারা স্যানিটারি কাজ করে, ওরা নাকি 10টায় আসে। আর যারা রাজমিস্ত্রির কাজ করে ওরা 8টার নাম দিয়ে 8:30টায় থাকে। ওইদিকে আবার বিকেলে কাজ করার শুরুর নাম দিয়ে 2টা 2:30টায় শুরু করে। তার মানে রুজিটা আছে ফাঁকি দাও। 4টে জরুরি কাজ: 1, 5 ওয়াক্ত সালাত,
2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 জিন্দেগিতে বসবো না যেখানে 2 জন বসে আছে। জরুরি প্রয়োজন থাকলে আসসালামু আলাইকুম, আব্বা আমাকে পাঠিয়েছে আপনাকে এই কথাটা বলার জন্য, তো আব্বা এই বলেছেন, বা আপনার সাথে আমি একটা কথা বলার জন্য এসেছি, এই কথা শেষ, আসসালামু আলাইকুম, আমি গেলাম। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। তাতে আমি একটা ছোট্ট বাক্য বলে রেখেছি যে আড্ডা পিটা মানে কারোর বদনাম হচ্ছে। বদনাম হচ্ছে খালি যদি আপনি বলেন ঠিকই বলেছিস আসলেই খারাপ। তা আপনি যে বলে দিলেন ঠিকই বলেছিস আসলেই খারাপ, এই আসলেই খারাপ ঠিকই বলেছিস এই পাপটা আপনি এক পাল্লায় দেন, আর পুরো জীবনের তাহাজ্জুদ পড়ার হজ করা পাপ এক পাল্লায়, নেকি এক পাল্লায় দেন। এটা ভারী হবে। কেন? এটা বদনাম। এটা কি বদনাম? ওরা চলমান চেয়ারম্যানের বদনাম করছিল। তো আমি যে বসলাম, তো কিছুক্ষণ পরে 2 মিনিট 1 মিনিট পরে আমি বলছি আসলে ঠিকই বলেছিস, এই বর্তমান চেয়ারম্যান আসলেই খারাপ। এর জবাব কি? আজকে ওই কি বলছে যে এমপি নমিনেশন দিয়েছে, তো ওই চিরির বন্দরের ওরা খুব, যার ওরা নমিনেশন পেয়েছে তার খুব প্রশংসা করছে, আমাকে খুব ভালোবাসে, তখন আমাকে বসে রেখেছে ওখানে। কি খাবার দিচ্ছে, খুব ভালোবাসা দেখাচ্ছে। আমি বলছি আপনারা যেই প্রশংসা করছেন এর যে কি হবে আল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বড় পাপ, এমন কতগুলি বড় পাপ আছে যে পাপগুলির দুনিয়াবি শাস্তি আছে, আর এমন কতগুলি বড় পাপ আছে যার দুনিয়াবি শাস্তি নেই। তার একটা হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে তাকে দুনিয়াতেই 80 লাঠি পিটাতে হবে, পরকালে তার জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। এর চেয়ে বড় পাপ আছে। এর চেয়ে বড় পাপ বাপ মাকে গালি দাও, বাপ মায়ের অবাধ্য চলা, কিন্তু তার দুনিয়াবি কোনো শাস্তি নেই। এর চেয়ে বড় পাপ মিথ্যা সাক্ষী, না ওভাবে সাড়া দিতে হবে না, এক খেয়ালে চেয়ে থাকো, বোকামির প্রয়োজন নাই, কথাটা ধরে থাকতে হবে, এটা প্রয়োজন। মিথ্যা সাক্ষী দেওয়া মহাপাপ, কিন্তু দুনিয়াবি কোনো শাস্তি উল্লেখ নেই। মিথ্যা কথা বলা মহাপাপ, কিন্তু দুনিয়াবি কোনো শাস্তি উল্লেখ নেই। সুদ খাওয়া বড় থেকে বড় পাপ, দুনিয়াবি কোনো শাস্তি উল্লেখ নেই। তো দুইটা পাপের ভাষাগত অবস্থা খুব কঠিন। তার মদের পাপের যে ভাষা উল্লেখ করা হয়েছে তা খুব জটিল, আর সুদের পাপের যে ভাষা উল্লেখ করা হয়েছে সেটাও খুব কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মায়াকুল দিরহাম রিবা ওয়া ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। পৃথিবীর কোনো আর পাপকে জেনার সাথে সম্পৃক্ত করা নেই। আবার সুদ খেলে দুনিয়াবি কোনো শাস্তি উল্লেখ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর রিবা সাবউনা জুজান আইশারান কারাজুল উম্মাহু। সুদের পাপের 70টা ভাগ আছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তার সবচেয়ে যেটা ছোট পাপ সেটা হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। তো মার সাথে জেনা ভাষায় তো কঠিন, বাস্তবতা তার কত জটিল, কত কঠিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি 1 টাকা সুদ খায় তাহলে
সুদের 70টি ভাগ রয়েছে পাপের, তার ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ। আবার আল্লাহ নবী বলছেন যে সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাথর থেকে পাশ থেকে পাথর মেরে তার মুখটাকে ভেঙে দেওয়া হবে বারবার। এমন কোনো পাপ নাই দুনিয়াতে যে পাপ করার পরে তাকে রক্তের নদীতে ফেলে দেওয়া হবে এবং পাশ থেকে পাথর মেরে তার মুখটাকে বারবার ভেঙে দেওয়া হবে। এরকম কোনো পাপ দুনিয়াতে নেই। এটা একটা পাপ যেটা সুদ। আর সুদের ফলাফল হলো যে সুদ খাবে তাকে ভিক্ষুক হতে হবে, আজ হোক আর কাল হোক। কেন? আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আর দান মানুষের টাকাকে বেশি করে দেয়। কথা দুটি কোরআন মাজিদের, কিন্তু হুবাহু বাস্তবে উল্টা। কেন? আমি যদি 100 টাকা থেকে 10 টাকা দান করে দিই, দিয়ে বাক্সে রাখি 1 বছর, 1 বছর পরে বের করলে দেখবো যে 90 টাকায় আছে। আর যদি আমি শতকরা 20 টাকা সুদ নিই, তাহলে দেখবো যে মাস পরে বছর পরে সুদের টাকা কি হয়েছে? বেড়ে অনেক হয়ে গেছে। কিন্তু আল্লাহ এটা কি বললেন? আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আর দান মানুষের টাকাকে বেশি করে দেয়। এর বাস্তবতা আপনাকে শোনাই। দিনাজপুর শহরে একটা বড় মসজিদ আছে। মসজিদের চতুর্দিকে জুমার দিন ওরা কাপড় বিক্রি করে। এটা সবচেয়ে ভালো হয় ঢাকা বাইতুল মোকাররমের সাথে মিল করবে। তো ওরা 3-4 জন কাপড় বিক্রি করছে, পাঞ্জাবি বিক্রি করছে। তো একজন বলছে পাঞ্জাবি, আর একজন বলছে 3000। তো সারাদিনে ওরা জোহরের পর থেকে নিয়ে জুমার পর থেকে নিয়ে 2 ঘন্টাতে বা সন্ধ্যা পর্যন্ত প্রায় 20-30 হাজার টাকার, 50 হাজার টাকার বিক্রি করেছে বা 1 লাখ টাকার বিক্রি করেছে। আসলে পাঞ্জাবির দাম ছিল 300 টাকা, কিন্তু একজন বলছে পাঞ্জাবি আর আরেকজন বলছে কি 3000। এবার বাড়ি যাওয়ার সময় তারা ভাবছে যে লাভ আজকে ভালোই হলো। বিশ্বাস করো, তুমি 2 মাস 4 মাস পরে গিয়ে দেখো দোকানটাও নেই, দোকানদারও নেই, লোকটাই নেই। এটা কি হলো?